এক রোদেলা গ্রামের মাঠে ছোট্ট একটা চালের দানা পড়েছিল ধুলোয়, অবহেলিত আর আগাথায় ঘেরা। প্রতিদিন সে অন্যদের তুলতে দেখত, নিজেকে ভাবত অমূল্য। এক সকালে সোনা নামে এক চড়ুই উড়ে এসে তার পাশে নামল। তুমি এত চুপচাপ কেন? জিজ্ঞেস করল সে। আমি একদমই মূল্যহীন, কেউ আমাকে চায় না, দীর্ঘশ্বাস ফেলে বলল চালের দানা। সোনা ধীরে ধীরে সেটাকে ঠোঁটে তুলে উড়ে গেল এক দরিদ্র পরিবারের জানালায়। সে সেটা ফেলে দিল তাদের খালি চালের বাটিতে। তারপর জোরে চিৎকার করল। মা তা দেখলেন, হাসলেন, বললেন, একটা চালের দানা পেট ভরাবে না, কিন্তু তা আমাদের আশা মনে করিয়ে দেয়। পরদিন গ্রামবাসীরা সেই দৃশ্য দেখে সাহায্য করতে শুরু করল, চাল, সবজি, এমনকি কাজও দিল। নৈতিক শিক্ষা। সামান্য দয়া আশার আলো জ্বালায়, আর সেই আশা পরিবর্তন আনে। এক শান্ত জঙ্গলে উঁচু গাছে বাস করত এক বুড়ো প্যাঁচা। তার নাম ছিল অভি। সে ভাবত জঙ্গলের সবকিছুই তার জানা। এক সন্ধ্যায় ছোট্ট একটা জোনাকি, ফুলি, অভির গাছের নিচে জ্বলে উঠল। তুমি কেন বারবার ঝলকাচ্ছ? বিরক্ত হয়ে জিজ্ঞেস করল অভি। ফুলি হাসল। আমি আলো ছড়াই, যেন অন্ধকারেও সবাই সৌন্দর্য দেখতে পায়। এটা হাস্যকর, বলল প্যাঁচা। অন্ধকার হওয়া উচিত নিঃশব্দ ও শূন্য। ফুলি কোনো কথা না বলে কিছু শিশু খরগোশকে পথ দেখিয়ে তাদের বাসায় পৌঁছে দিল। প্যাঁচা সবকিছু দেখল আর বুঝল ছোট আলো অনেক বড় সাহায্য করতে পারে। নৈতিক শিক্ষা। ছোট ছোট ভালোবাসার কাজই কখনো কখনো সবচেয়ে অন্ধকারে আলো দেখায়। শান্তিপুর গ্রামে, যেখানে ধানের ক্ষেতগুলো সোনালি চাদরের মতো ছড়িয়ে পড়ে আর বাতাসে ভেসে বেড়ায় পাখির গান ও হাসির সুর, সেখানে বাস করতেন একজন সাধারণ দর্জি, হরি। ধনী ছিলেন না, বিখ্যাতও নন, কিন্তু হরির পরিচয় একটাই, সে ছিল অসাধারণ সৎ। হরি কাপড় সেলাই করতেন যত্নে। তিনি 2 বার মাপ নিতেন, ধীরে ধীরে সেলাই করতেন, এমনকি ছোট্ট কাপড়ের টুকরো ফিরিয়ে দিতেন মালিককে। তার দোকানটি ছিল এক কাঠের ছোট ঘর, নীল পর্দা ঝুলানো। তবে এতে ছিল বিশ্বাসের দাম, যা সোনার চেয়েও বেশি। একদিন এক ধনী ব্যবসায়ী, রজন, সেই গ্রামে এলেন। তিনি সিল্কের পাগড়ি পরতেন, প্রতিটি আঙুলে ছিল আংটি। নতুন জামা বানাতে চাইছিলেন। গ্রামের মানুষ তাকে হরির দোকানের ঠিকানা দিল। রজন দোকানে এসে বললেন, এই কাপড়টা দিয়ে সোনালি কিনারার জামা বানাও, ভালো পারিশ্রমিক দেব। হরি কাপড় নিলেন, মাপ লিখলেন আর 3 দিনের সময় চাইলেন। কিন্তু সেলাই করতে গিয়ে হরি দেখলেন বাচ্চার জন্য একটা ছোট জামা বানানোর মতো কাপড় রয়ে গেছে। তিনি থেমে গেলেন। রজন কিছু বলেননি অবশিষ্ট কাপড় নিয়ে। বাজারের দর্জিরা সাধারণত এগুলো রেখে দেয়, কিন্তু হরির হৃদয় বলল, ফিরিয়ে দাও। 3 দিন পর রজন এলেন। হরি তাকে শুধু সেলাই করা জামা দিলেন না, সেই অবশিষ্ট কাপড়ও দিলেন। রজন অবাক হলেন। তুমি এটা ফিরিয়ে দিচ্ছ কেন? বেশিরভাগ দর্জি তো রাখে। হরি হাসলেন। এই কাপড় আপনার, আমার কাজ সেলাই করা, রেখে দেওয়া নয়। রজন চুপচাপ শুনলেন। রাতে গ্রামের প্রবীণদের বললেন, হরির সততা আমার সোনার চেয়ে মূল্যবান। পরদিন রজন আবার এলেন, শুধু কাপড় নয়, একটা প্রস্তাব নিয়ে। তুমি আমার পরিবারের জামা সেলাই করো, শহরে এসে থেকো, ভালো আয় হবে, অন্যদেরও তোমার মূল্যবোধ শেখাতে পারবে। হরি বিনম্রভাবে বললেন, আমি কি শান্তিপুরে থেকে কাজ করতে পারি? রজন রাজি হলেন। এরপর হরি তার ছোট দোকানেই রইলেন, কিন্তু শহরে জামা পাঠালেন, সত্য আর সততার মোড়কে। নৈতিক শিক্ষা। সত্যিকারের সততা কোনো প্রদর্শন চায় না, ছোট কাজেও সেটা জ্বলে ওঠে। আর তার পুরস্কার সোনার থেকেও মূল্যবান। একটি শান্ত গ্রামের মাঝখানে ছিল এক পুরনো আমগাছ। তার ডালপালা ছড়িয়ে পড়েছিল চওড়া করে। গ্রীষ্মে ছায়া দিত, বর্ষায় ফল। শিশুরা খেলত তার তলায়, বুড়োরা বিশ্রাম নিত তার ছায়ায়। কিন্তু কেউই আর গাছটিকে সত্যি লক্ষ্য করত না, সে যেন শুধু আছে। একদিন আমিন নামের এক ছেলে পাকা আমের খোঁজে গাছে উঠল,
কিন্তু কোনো আম ছিল না। হতাশ হয়ে সে হালকা করে গাছের গুড়িতে লাথি মারল আর বলল, অপ্রয়োজনীয় একটা পুরনো গাছ। হঠাৎ এক মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, আমি অপ্রয়োজনীয় নই। আমি চেয়ে না বলেও দিই আর কখনোই থেমে যাই না। আমিন চমকে নেমে এলো। আশেপাশে তাকালো, কিন্তু শুধু গাছকেই দেখতে পেল। সে ভয় পেয়ে জিজ্ঞেস করল, তুমি কথা বলো? হাওয়ার মধ্যে গাছটা ফিসফিস করল, অনেক বছর আগে তোমার দাদু আমার ছায়ায় বসে তোমার স্কুলের পরিকল্পনা করেছিলেন। তোমার মা ছোটবেলায় আমার ডালে দোলনা বেঁধেছিলেন। আর একবার খরায় এই গ্রামের লোকজন আমার ফল খেয়ে বেঁচেছিল। আমিন লজ্জা পেল। সে চুপচাপ গাছটার নিচে বসে রইল। সেই দিন থেকে সে গাছের গোড়ায় পানি দিতে লাগল, চারপাশ পরিষ্কার করল, এমনকি পাশে একটা বেঞ্চও বসাল। গ্রামের মানুষ তার যত্ন লক্ষ্য করল আর তার সঙ্গে সহযোগিতা করতে শুরু করল। বছর কেটে গেল, গাছটা আরও শক্তিশালী হল, আর পুরো গ্রাম গাছের ছায়া, মিষ্টি ফল আর গল্পের সঙ্গে ফুলে উঠল। নৈতিক শিক্ষা: সত্যিকারের মূল্য সবসময় চোখে পড়ে না। যেসব নীরব দাতা নিরলসভাবে দিয়ে যায়, তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা আমাদের মধ্যেও মানবিকতা গড়ে তোলে।